মেম্বার ব্যাপারটা চিন্তা করছো? 2 দিন পর পর আইসা এগো সালিশ করতে হয়। এই গত 3 দিন আগেও কিন্তু আমি সালিশ করে গেছি। আচ্ছা তোমাকে কি আজকে আমাকে কেন ডাকছো বলো? চাচা বেয়াদবি নিবেন না, আপনি নিজেই জিনিসটা বুঝেন। কয়দিন পর পর আইসা আমাগো বাড়ির সবকিছু মিলাই আপনার শালির দরবার সবকিছু ডাকতে হয়। আপনি সবকিছু মিউচুয়াল করে দিয়ে যান, তাতে লাভ কি হয় কোন তো? আবার তো আপনার আসতে হয়। আমি বুঝি না আপনি কি মীমাংসা করে দিয়ে যান। এইভাবে তো আর কোনো কিছু মানা যাইতেছে না। হ্যাঁ ঠিক আছে, তো 2 দিন পর পর আমরাই আইসে তো সালিশ করি, কিন্তু তোমরা যদি না মিলো তাহলে এইখানে আমাদের কি করার আছে? কি বলো মেম্বার? হ্যাঁ মেম্বার। হ্যাঁ বলছি, বাড়িতে তো মেয়েরা গার্জিয়ান না, তারা হচ্ছে এই বাড়ির বউ। যেহেতু 2 ছেলে এখানে উপস্থিত আছে, আপনি তাদের মুখ থেকেই ঘটনাটা শোনেন, তারা কি চায়। হ্যাঁ মেম্বার ঠিক কথাই বলছে। আচ্ছা এখানে মেয়ে ছেলের কোনো কথা আর শুনবো না, তোমরা বেটা ছেলে 2 জন বলো আজকে কেন আমাদেরকে ডাকছো? মাদুর সাহেব, এর আগে তো অনেকবার এসে আপনি আমাদের মিটমিট করে দিয়ে গেছে, এভাবে হচ্ছে না। তার চেয়ে ভালো কি আমাদেরকে আলাদা করে দেন। মাতবর চাচা, আপনি মুরব্বী মানুষ, আপনার মানি গুনি, এই জন্য বারবার আপনার ডাকি বিরক্ত করি, এই জন্য আপনি রাগ করেন না। আর আমরা আমাদের বউয়ের উপরে কোনো কথা বলতে পারবো না। আমার বউ যা বলে ওইটাই আমার সিদ্ধান্ত। তাইলে কি তোমরা মানে ভিন্ন খাইতে চাইতেছো আর কি? এটা তো সহজ সহজ বিষয়, তাই না? যেহেতু আমার দেওয়ার বলেই দিছে, তার মানে আমরা এটাই চাই। আমরা এটাই চাইতাছি, আপনি সেটাই করে দেন, আমাকে ভিন্ন করে দেন। আচ্ছা তা তোমরা 2 ভাই যদি ভিন্ন হয়ে যাও তাহলে থাকে হইলো তোমাদের মা আর হইলো বোন। তাহলে একটা কাজ করো, যে বড় ছেলে সে নেওয়া হইলো মায়ের দায়িত্ব, আর ছোট ছেলে সে নেওয়া হইলো বোনের দায়িত্ব। তাইলে তো ঝামেলা শেষ হয়ে গেল। কেমনে ঝামেলা শেষ হইলো? এইখানে তো বড় ঝামেলা রইলো। এই যে আপনি যে ওর বোনেরা আমাদের ঘরে চাপাইতে চাইতেছেন, কয়দিন পরে ওর বোনেরা যখন বিয়ে দিতে হইব তখন কতগুলো টাকা নষ্ট হইব। টাকা পয়সা ছাড়া তার বিয়ে দিতে পারবো না, এতগুলো টাকা পয়সা দিয়ে বিয়ে দিতে পারবো না। আর তাছাড়া ওর বোনের চরিত্র ভালো না, কয়দিন পরে পরে কলঙ্কের দাগ পড়বো, আর তার সাথে আমারও বদনাম হইব। আমি আর বোনের নিতে পারবো না। আর হ্যাঁ, আমরা আমাদের শাশুড়ির দায়িত্ব নিতে পারবো না। উনি বয়স্ক মানুষ, বিছানায় পড়ে গেছে, 2 দিন পর পর ওনারে হসপিটালে নিয়ে কি দৌড়াদৌড়ি করবো? ওনার কোনো ওষুধ পানি দিতে পারবো না, তাই আমরা ওনার দায়িত্ব নিতে চাই। হ্যাঁ মাদুর সাহেব, আমার বউরা যে সিদ্ধান্ত নিচ্ছে ওইটাই ঠিক, আমাদেরকে আলাদা করে দেন। আর ওনারা কিভাবে চলবো সেটা ওনাদের ব্যাপার। আমার মার দায়িত্ব আপনাকে কারো নিতে হইব না। আজকের পর থেকে আমার মার দায়িত্ব আমি নিজেই নিলাম। এই যে কথার মধ্যে একটা বাম আর ঢুকাই দিল। তুমি মাইয়া মানুষ হয়ে তোমার মার দায়িত্ব তুমি কেন নিবা? চাচা, যেই জায়গায় নিজের মা সন্তানের কাছে বোঝা হয়ে যায়, তাগো কাছে কি আমি আমার মারে ফেলাই রাখবো? এইটা তো আমি সন্তানের পারবো না। দেশে গার্মেন্টস আছে, মানুষের বাড়ি কাম করে মায়েরা টাকা ইনকাম করতে পারে। প্রয়োজন পড়লে আমি গার্মেন্টসে চাকরি করবো। এই বাড়ির কারো আমার মার দায়িত্ব নিতে হইব না। আমি আমার মারে রোজগার করে খাওয়া। আসসালামু আলাইকুম। নাইকা সাবানা হইতে আসছেন না? নাইকা সাবানার মতন মেশিন চালাইবেন গার্মেন্টসে আর মায়েরে খাওয়াইবেন। আচ্ছা মায়েরে যেহেতু আপনি খাওয়াইবেন, তাহলে এতদিন কেন মার দায়িত্বটা নিলেন না? আমাদের 2 ভাইয়ের কান্দে বৈশা বৈশা কেন খাইলেন? আর এই যে 2 দিন পর পর কেন বিচার ডাকাইলেন? হ্যাঁ, এটার উত্তরটা আগে দেন। মাতবর চাচা, আপনি এটা সঠিক সমাধান করে দেন। মেম্বার তুমি চুপ করে থাইকো না তো। সমাধান একখান, ভাগ হইব, কারোর মধ্যে যাইব না, তারা তারা তাদের মতো থাকবে। ঠিক আছে, মেয়েটার কথা আমার ভীষণ ভাল লেগেছে। তার ভাইরা তার মায়ের দায়িত্ব নেবে না, বোনের দায়িত্ব নেবে না। সমাধান তো ওইটাই, ভাগাভাগি করে দিতে হইব। এখন যেহেতু বাড়ি একখান, উপরতলা আর নিচতলা, আপনি এমন ভাবে ভাগ করে দেন যেন তারা একটা ঘর নিয়ে থাকতে পারে। আচ্ছা শোনেন মাদুর সাহেব, এখন হচ্ছে কে দোতলায় থাকবো, কে নিচতলা থাকবো, আর কে কোন জায়গায় থাকবো সবকিছু বলে দিবেন, পরে যেন কোনো ঝামেলা না হয়। এইটা তো একেবারে পরিষ্কার, দোতলা আছে নিচতলা আছে, এই একটা ঘর আছে। মাতবর চাচা শুনেন, এর আগে আমি একটা কথা বলি। আপনি হইতাছেন মেম্বার ভাইয়ের প্রতিনিধি। মেম্বার ভাইরে এটা মনে করাই দিয়েন, ওই জায়গায় হইতাছে ভোট 2টা আর এই জায়গায় হইতাছে ভোট 4টা। সুতরাং যা করবেন একটু বুঝা শুনে করেন। ঠিক আছে মেম্বার সেটা দেখবে। আচ্ছা এখন কথা হইতেছে তোমাগো দোতলা একটা ঘর, নিচতলায় একটা ঘর, আর এই একটা ঘর। তাহলে এক ভাই থাকো হইলো দোতলায়, আরেক ভাই থাকো নিচতলায়, আর ওরা 2 জন থাকবো এই ঘরে। ঠিক আছে, আমরা এই দোতলায় থাকি। আমরা নিচতলা আছি, তাহলে নিচতলাই থাকবো, সমস্যা নেই। পরে কিন্তু কোনো কেউ মেও করতে পারবা না। ভাবি পরিষ্কার কইরা যদি বিচার পছন্দ হয় এখনই বলো কি হইব না হইব। আমি মাইনা নিচ্ছি। আমিও মাইনা নিছি। আমরাও মাইনা নিলাম। তাহলে মেম্বার সমাধান তো হয়েই গেল। ঠিক আছে,
আপনারা কোনো চিন্তা করেন না, আমার সাথে কাউন্সিলে দেখা করেন। আপনাদের সুব্যবস্থা করার জন্য যা কাটফাট করা লাগে বা সহযোগিতা করা লাগে আমি দায়িত্ব নিলাম। যাক, তাহলে তো সমাধান হয়ে গেল। আমি তোমাদের কাছে একটা অনুরোধ করি, আমরা যেন আর আসতে না হয় তোমাদের বাড়িতে। ঠিক আছে, চলো। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। নায়িকা শাবানা, উপর তলায় এবং নিচ তলায় যেন আপনাদের দেখা না যায়, কথাটা বলে দিলাম। চলো। আর এই যে জামা কাপড় ব্যাগ যা আছে গুছাই টুছাই সুন্দর মতো এই পাশে চলে আইসেন, ঠিক আছে? চলো। আচ্ছা আচ্ছা, মানে তুই তোর জামাই তোরা সবাই আসতেছিস তাই তো? আচ্ছা ঠিক আছে, এইটা আবার বলতে হয় নাকি নিজের বোনের বাড়িতে আসবি হুট করে চলে আসবি? ঠিক আছে আয়। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। সূর্য, সূর্য, আয় সূর্য। ডাকছো আমারে? সূর্য শোনো না, আমার বোন জামাই আর মা আসতে চাইতেছে। ওরা যে আসতেছে ওদের কই থাকতে দেই বলো তো? আরে আসতেছে, আসুক না, অনেকদিন পরে আসতেছে, ভালোই হবে। থাকার ব্যবস্থা হয়ে যাবে, একটা সমস্যা নেই তো। আরে কেমনে, আমাদের বাড়িতে রুম শর্ট, কেমনে কই থাকতে দেবো এটাই তো আমি তোমার কাছে জানতে চাইতেছি। কেন, ড্রয়িং রুমে থাকতে দিবা? ধুর, তুমি আসতো একটা বোকা। তিনটা মানুষ ড্রয়িং রুমে কেমনে শুবো? ড্রয়িং রুমে মিনিমাম একজনের বেশি শুইতে পারবো না, আর বাকি দুইজন। তা না হয় ঠিক আছে। আমি বলি কি, মানে তোমার মা আর বোন যে রুমে থাকে ওই রুমটা যদি কোনোভাবে একটু ব্যবস্থা করে দেওয়া যেত। না, একটা কাজ করো, ড্রয়িং রুমে তোমার বোন আর বোন জামাই থাকবো না, আর তোমার মারে আমার আম্মার লগে দিয়ে দিও। তুমি কি পাগল? তোমার কেমনে মনে হইলো যে আমার মা তোমার বোন আর তোমার মায়ের সাথে থাকবো? ইস, তোর শরীরে যে বিশ্রী গন্ধ, ওদের সাথে থাকবো কিনা আমার মা? তুমি পাগল টাগল হয়ে গেছো সূর্য। এতদিনে তুমি আমার মা আমার ফ্যামিলির তুমি চিনতে পারো নাই। আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। এখন তুমি কি করা যায়? আমি যদি বুঝতাম তাহলে তো আর তোমার ডাকতাম না, তাই না? খুব টেনশনে পড়ে গেলাম, এতদিন পরে আমার মা বোন সবাই আসতেছে, কই থাকতে তোমার দিব? মাথা অনেক বুদ্ধি, একটা ব্যবস্থা করো না। কি করবো? পাইছি বুদ্ধি। কি? একা একা আসলে কোনো প্ল্যানিং করা যায় না, আর তুমি তো গোবর, তোমার মাথায় একটা গোবর, কোনো বুদ্ধি তুমি তোমার বোরে দিতে পারো না। আমি এক কাজ করি, তুমি ফোনটা নিয়ে ঘরে যাও, আমি কবিতার সাথে একটু পরামর্শ করি। আচ্ছা ঠিক আছে, যাও। তোমার কি বলছি মনে থাকবো তো, নাকি বাজারে যাই ভুলে যাবা? না ম্যাডাম, আপনি আমার আরেকবার মনে করাই দেন। মনে আর কি করাই দিমু, কইছি তো একটা জিনিসের কথা, 5 কেজি গরুর মাংস নিয়ে আসবা, আমি রান্না কইরা সামনে নিয়ে বসমু আর খামু। ভিন্ন হওয়ার পর তো আর আপনি মানুষ নাই, আপনি একটা মেশিন হয়ে গেছেন। 10 কেজি একবারে নিয়ে আসবো, আপনি খাইন। হ, তোমার মা বোনের জ্বালায় তো শান্তি মতো খাইতেও পারি নাই। আচ্ছা, খাওয়া খাওয়ির গপ্প আপনারা দুজন করেন, আমি বাজারে যাই। ঠিক আছে, মনে করে নিয়ে আইসো। ভাবি কিছু কইবা? আরে পড়ছি তো একটা বিপদে। বিপদ? কেন ভাবি, কিছু হইছে? হয়েছে মানে হইতেও তো পারে। আচ্ছা শোন, অনেকদিন পর আমার বাপের বাড়ি থেকে আমার মা আমার বোন আর বোন জামাই আসতেছে। অনেকদিন তো হইলো আসে না, এর জন্য বলতেছে আপু আমি আজকে আসবো, না তো আর করতে পারি না। এখন কথা হইতেছে ওরা তো আসবো, কিন্তু আমাকে বাড়িতে তো রুম শর্ট, এসে থাকবো কই? কেন, এর তো একদম সহজ একটা সমাধান আছে। আর তোমরা হচ্ছে ড্রয়িং রুমে থাকবা, আর তোমার বোন জামাই আর তোমার মা তোমাদের রুমে। এটা আমি কি কইলাম? তোমার মা কেমন করে আবার তোমার বোন জামাইয়ের সাথে থাকবো? মানে রুম একটা তো শর্টই, মানে আমাদের উপরেও তো রুম নাই। এই জন্যই তো চিন্তায় পড়ছি, কোন মুটা কি আসলে থাকতে দিমু কই? আমার মান সম্মান সব এবার শেষ হয়ে যাবে, আমি বুঝতেছি। ভাবি একটা বুদ্ধি দে। আরেকটা বুদ্ধি পেয়েছি। কি হইছে? বুড়ি আর বুড়ির মাইয়া যে রুমে আছে ওদের বের করে দিয়ে তোমার মারও এখানে রেখে দাও। দূরো, এটা কোনো বুদ্ধির মধ্যে পড়লো? শোন, একটু আগে বিচার বসলো, বিচারে সবকিছুই তো সমাধান হলো। তোরা উপরে আমরা নিচে, আর ওই রুমটা দিল আমার শাশুড়ি আর ননদ রে। মাতবর আর মেম্বারই তো সবকিছু সমাধান করে দিয়ে গেল। এখন যদি আমরা দুইজনে ওদের ওই রুম থেকে বের করে দিয়া আমার ফ্যামিলির মানুষ উঠাই, তাহলে বিষয়টা কেমন হইব না? ধরো, রাখো তো কেমন কুমন, এত কথা চিন্তা করে কিছু তো করা যাইব না। আগে আমাদের চিন্তা করতে হইব। আজকে তোমার মা বোন আসতেছে, কালকে আমারও আসতে পারে, তখন তাদের কই রাখবো?
একটা জিনিস চিন্তা করে দেখছো, আর যদি কোনোভাবে ওই বুড়ি আর বুড়ির মাইয়ার এই বাড়ি থেকে তাড়াইতে পারি, একটা রুম থেকে গেল, মাথা থেকে প্যারাটাও কমে গেল। তারাইতে তো আমিও চাই, কিন্তু কথা হইতেছে একটু আগে সালিশ করে রেখে গেল, আবার যদি কোনো ঝাই ঝামেলা হয়। শোনো ভাবি, আমি তোমার একটা কথা কইতেছি, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে বা তোমার এবার জিজ্ঞেস করে, তুমি বলবা জ্বর পরকীয়া ছিল, ওই পরকীয়া প্রেমিকের সাথে ভাইগা গেছে, ও ভাইগা ওইখানে থাকতেছে, ওর মারে শুদ্ধা নিয়ে গেছে। হ্যাঁ, এটা ভালো একটা দুর্বল পয়েন্ট, এইটাই করবো। এখন চল তাড়াতাড়ি গিয়ে ঝামেলাটা মিটাই, কিছুক্ষণের মধ্যে আবার ওরা আইসা পড়বো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে দুজনেই যাই। চল। ভাবি ডাকো ডাকো, আর যা যা শিখাই দিছি সেটাই বলবা, আর আমি তো আছি। আম্মা, শেফা, আম্মা, বাইরে আসেন। কি বৌমা, ডাকো কি লেগে? শোনেন, একটা কথা কর জন্য আইছি। কি কথা কও? আমার মা বোন জামাই আসতেছে, এক কাজ করেন, আপনারা দুজন রুমটা ছাড়েন। রুম ছেড়ে দিব মানে? রুম ছেড়ে কই যাবো? কই যাবেন মানে? কই যাবেন সেটা তো আর আমি জানি না, তবে যাইতে পারেন, একটা জায়গা আছে ওই পাড়ার যে চাচা আছে, চাচাদের বাড়িতে গিয়ে থাকতে পারেন। আপনারা মনে হয় ভুলে গেছেন, মাতব্বর আর মেম্বার দুজনে মিলে বাড়ি ভাগ করে দিয়ে গেছে। মেহমান যেহেতু আপনাদের আসবে, আপনাকে মেহমান আপনাকে ঘরে রাখেন, আমার ভিতরে চলো। এই খবরদার, মুখে মুখে একদম কথা বলার চেষ্টা করবে না, ছোট ছোটর মতো থাকো। মেম্বার মাতাব্বর কি ভাগাভাগি করে দিয়ে গেছে সেটা পরের বিষয়, ওগুলো ভুলে গেছে অনেকক্ষণ আগেই। আর হ্যাঁ, আমরা এবারের বউ, আমরা যে সিদ্ধান্ত নিব ওইটাই হবে। বাড়িতে মেহমান আসতেছে, মেহমান কই থাকতে দিমু? রাস্তায়? হ্যাঁ নাকি বাইরে? আরে কি কও বৌমা, তাহলে আমরা যাবো কই? আমার এই মাইয়াটা বিয়ে উপযুক্ত মাইয়া নয়, আমি কই যাবো? কই যাবেন মানে? ভাবি যে বললো শুনতে পান নাই? ওই যে চাচার বাড়িতে, ওইখানে যা থাকেন, কয়েকদিনেরই তো ব্যাপার, তাই না? 2 দিন হইলো আসতে পারলেন না, খোসা মাইরের কথা ভালোই শিখে গেছে, ভুইলা যায়েন না। আপনাকে জামাইরা যদি এই বাড়ির পোলা হয়ে থাকে, আমি কিন্তু এই বাড়ির মাইয়া। আপনাকে জামাই হয়ে এর পেট দিয়ে জন্ম হয়েছে, শাশুড়ির সাথে কিভাবে সম্মান দিয়ে কথা কইতে হয় বাপ মা মনে হয় আপনাকে দুটোরে শিখায়। শেখায় নাই বোন, শেখায় নাই, তুই আমারে শিখাই দিয়া যা, শিখায় তাও এই বাড়ি থেকে যা। বৌমা, রুমের পোলাটা ভালো না, দুনিয়ার আকাম কুকাম করে। আমার মাইয়াটা বিয়ে উপযুক্ত, এইরকম মেয়ে নিয়ে আমি ওই বাড়ি কেমনে থাকি মা কও? কেন আপনার মায়ের চরিত্র মনে হয় খুব ভালো, ফুলের মতো পবিত্র। আপনার মায়ের চরিত্র তো একই রকম, সমস্যা কি? 2 চরিত্রহীন মিলা গেলে ভালোই হইব। বৌমা, মুখ সামলায় কথা কইও, তুমি ভুলে যাইও না এই ভিটা বাড়ি এখন পর্যন্ত আমার। আমার স্বামীর ভিটার উপর দাঁড়ায় তুমি আমার মায়ের নামে দুর্নাম করবার, আমি চাই চাই দেখুন নাকি? বাপরে বাপ, 2 বেলা ঠিক মতো কালকে থেকে খাইতে পারবেন না, আবার আইসা আমার সাথে গলাবাজি করতে। শুনেন, যেটা কইছে এটা করেন, বাড়িতে মেহমান আসতেছে, আপনি যান, যে বাড়িতে যাইতে কইছে ওই বাড়িতে যান, ভালোই ভালোই কইতাছি কিন্তু। আপনাকে কথা মতো আমরা কোথাও যাইতাছি না, এই সম্পত্তি আমার বাবার। আপনার জামাইরা যদি এই বাড়ির সম্পত্তি পাইয়া থাকে, আমিও কিন্তু এই বাড়ির সম্পত্তি পাই, তাই এই বাড়ির থেকে বাইর করার মতো আপনাকে কোনো অধিকার নেই। আপনারা এখান থেকে যান। বাহ 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 বাহ, চমৎকার কথা। এই শোন, তোরে এই বাড়িতে রাখছে এটাই তো বেশি, বিয়ে দিয়ে বের করে দিলে তখন তখন সম্পত্তি সম্পত্তি কেমন করে করবি? তোরে তো আমরা কোনই কারাও দিব না। ভাবি, ভালোই ভালোই কইয়া না, এই দুইটারে কোনো লাভ নাই, একটু খারাপ রূপ মনে হয় দেখাইতেই হইব। দিন দিন বিয়াদব হয়ে যাইতেছে, সামনে 2টা বড় ভাবি দাঁড়ায় আছে, তাদের সাথে কেমনে কথা কইতে হয় সেখানেই তুমি। বেয়াদবিগুলো কিন্তু আপনাদের কাছ থেকেই শিখছি। আপনারাই তো বড় মানুষের সম্মান দিতে পারেন না, আপনারা আমার মার সাথে কি ব্যবহার করেন, আপনাদের সম্মান দিব? এই এত কথা কই না তো, যেটা কইছি সেটা করো। বুঝছি, ভালোভাবে কইছি না, তখন কোনো লাভ হয় নাই, এবার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই। বেরো না, তখন অনেক ভালো করে কইছি। দাঁড়ান, আমার মা অসুস্থ, আপনার ঘরে ভালো কথা কইলে কাম হইব না, আমার জায়গা মতো যাইতে হইব। মা চলো, এক্ষুনি মেম্বারের কাছে যাবো, যে আমার ঘরে ঘর থেকে বাইর করে দিতে। আরে ভয় দেখে রেখা গেল, যাও 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 মেম্বারের কাছে। ভাবি কি গেল তো মেম্বারের কাছে? যাক, মেম্বারের কাছে পরেরটা পরে দেখা যাবো, আগে আমার মা বোন জামাই আসুক, আগে এই রুমে দিয়ে নেই, পরেরটা পরে আমরা বুদ্ধি করবো। চিন্তা হইতাছে কি জানি হইছে। চল, নতুন বুদ্ধি করতে হইব। শোনো নুরু, মকবুলের বউ যেহেতু পরকিয়া করে, ওর চরিত্রের কারণে এলাকার যুব সমাজ তো নষ্ট হয়ে গেল। স্বামীরা বিদেশ থাকে আর সেমরিটা এরম খারাপ, কালকেই বিচারের ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, একটা শক্ত বিচার করবেন। তোমার সাথে আমার কিছু কথা আছে। ও আচ্ছা, এই নুরু তুমি যাও, কালকে দেখা হইতাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। খালাম্মা
হঠাৎ এত রাত্রে আমার বাড়িতে কি কইবেন কোন? বাসান বড় নিরুপায় হয়ে তোমার কাছে আসছি। এত রাইতে আমার ছেলের বউরা এই বিবাহ উপযোগ্য মাইয়ারে নিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে। বাড়ির থেকে আপনাদের বাইর করে দিছে? বুঝলাম না তো, আপনাদের বাড়ি থেকে কেন বাইর করে দিব? দেখেন, আপনারা বিচার করে দিয়ে আইছেন, আগেও তো অনেকবার বিচার করছেন। আপনাকে বিচার কখনো হারা মানছে? মানে নাই। আমার মার গায়ে প্রতিনিয়ত তারা হাত তুলে। একটাবার চিন্তা করে না যে সেটা বয়স্ক মহিলা, অসুস্থ মানুষ। সে বলছে তার নাকি বাবা মা আইব, বোনেরা আইব, হ্যাঁ লেগে নাকি রুম লাগবো। তাই আমার ঘরে কইছে আমার চাচার বাড়িতে যাই থাকতে। আমি এত বড় একটা মাই, আমি কি চাচার বাড়িতে যাই থাকতে পারি? আপনি কোন? বুঝতে পারছি, সব বুঝতে পারছি। আমি বুঝি না যে মানুষ কেন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। আপনার পোলাদের যখন বিচার করে দিলাম তখন ওদের দিকে তাকাইছিলাম, দেখলাম হেরা তো মায়ের জন্য বোনের জন্য কোনো মায়া মহব্বত ভালোবাসা নাই, তাদের যত চিন্তা তাদের বউয়ের। যাই হোক, কষ্ট পায়েন না, এই দুনিয়ায় যার কেউ নাই তার আল্লাহ আছে। আমি আপনাদের নির্বাচনে নির্বাচিত মেম্বার, আমারে সবাই সম্মান করে, আমার কোনো কিছুর অভাব নেই খালা। কিন্তু একটা জিনিসের অভাব, ছোটবেলা থেকে আমি আমার মারে কখনো দেখি নাই, মারে মা কইয়া ডাকি নাই। এই কুলে ওই কুলে আমার কেউ নাই, নাম আছে, ডাক আছে, টাকা পয়সা আছে, সব আছে, শুধু ভাই বইলা ডাকার মতো একটা বোন নাই। বুকে জড়ায় ধরে আদর কইরা খাওয়াই দিব, বাজান বইলা ডাকবো, এই কহনের মতো একটা মা নাই। আপনাদের যেহেতু কোনো জায়গায় যাওনের জায়গা নাই, আমারও যেহেতু মা নাই, একটা ছোট বোন নাই, ও খালা আপনি কি আমারে পোলা মনে কইরা আমার এই বাড়িতে থাকতে পারবেন? কি কবে জান? আর আমার এই ছোট বোনডারে আমি বড় ভাই হয়ে দায়িত্ব পালন করতে চাই, ও কি থাকবো আমার কাছে? আপনারা যদি থাকতে চান সারা জীবন আমি আমার বুক দিয়ে আপনাদের আগলায় রাখুন। খালা, তুমি আমার ঘরে আমার মা হয়ে থাকবা না? কেন থাকুম না? যার কেউ নাই তার আল্লাহ আছে। মানুষে যে কথাটা কয় এটা তো সত্যি কথা বাজান। যাক, আমি খুব খুশি হইলাম। বোন চলো ঘরে চলো, আসেন আসেন ঘরে আসেন। ও বড় ভাবি, ও ছোট ভাবি, ও কই গেলেন আপনারা? হ্যাঁ, কি হইছে? বাড়ির মধ্যে কি ডাকাত পড়ছে? কি ব্যাপার? ডাকাত পড়ে নাই? আপনাকে ননদ কই? বাড়ির মধ্যে আইসা আর কোনো কথা নাই, বার্তা নাই। আপনার ননদ কই? ননদ দিয়ে তোমার কি কাজ? আরে বাবুরে একটু ডাকেন, তার একটু দেখি। না ইয়ে মানে সে বাড়ি থেকে চলে গেছে রাগ কইরা। চলে গেছে? কই গেছে জানেন না? কই গেছে আমরা কেমনে জানবো? আমার শাশুড়ি আমার ননদ দুইজনে মিলে চলে গেছে। মেম্বারের কাছে গেছে, মেম্বারের কাছে। মেম্বারের কাছে গেছে, ওইটুকু আমরা একটু একটু জানি। হ্যাঁ, তাই কি হইছে? একটু একটু জানলে তো হবো না, পুরাটা জানতে হইব। মানে কি ক্লিয়ার করে কোন তো? মানে আমি আপনাকে বুঝাই কইতাছি, জানেন তো মেম্বারের বউ না আছে কতদিন ধরে। কারণ একজন পুরুষ মানুষের যদি বউ না থাকে তার চরিত্র উল্টা পাল্টা হইয়া যায়। আর মেম্বারের লগে আপনার ননদের খুব খাতিল আছে। তলে তলে টেম্পো চালায়, উর্ফেদি করে, প্যাসেঞ্জার নাই। মানে বুঝলেন নাই? তার মানে এই জন্যই কিছু হইলেই খালি মেম্বারের কাছে ভাবি, মেম্বারের কাছে যাব। আমি কি কইছিলাম? কি বুঝলেন নাই? যে আমার ননদের চরিত্রে সমস্যা আছে। হ্যাঁ, এই কথা তুই কইছিলি, কিন্তু শেষমেশ মেম্বারের সাথে এটা কেমনে সম্ভব? এ ভাই, এই আপনি যা দেখছেন ভালো দেখছেন তো? মানে মিথ্যা কথা কইতেছেন না তো? আমার এই দুশোক যার রূপে যায় তার থেকে সরে না। শোনেন, আপনাকে বিরুদ্ধে যে কোনো একটা ষড়যন্ত্র চলতেছে। কারণ যেহেতু মেম্বারের লগে একটু খাতিল খুতিল আছে, আপনাকে ভিতরে ষড়যন্ত্র লাগাই দিয়ে আপনাকে সংসারে গুড়ুমুড়ু লাগা সংসার ভাঙিয়ে দিব। বুঝছেন, এটা সেই মেম্বার। ভাবি, তার থেকে বড় কথা কি জানো? যদি সত্যি সত্যি মেম্বারের সাথে কিছু থাকে তাহলে আমাকে দুইজনের মধ্যে টিসপিটিস হইব, লোক জানাজানি হইব, আমাকে মান সম্মান শুদ্ধ চলে যাইব। বুঝতে পারছি, বাইরের মানুষের সামনে কোনো কথা বলার দরকার নেই। দেখতেছি বিষয়টা। নুরু ভাই, হ্যাঁ, আপনি এক কাজ করেন, আপনি এখন যান, বাকিটা আমরা দেখে নিতেছি। যান। আরে আমি তো যাবো, ঠিক আছে, আমি যাওয়ার আগে তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেন, নইলে কিন্তু পরে আপনাকে মান সম্মান যা আছে ধুলোর ভিতরে একবার মিশা যাবো গা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, মান সম্মান যাওয়ার আগে একটা কিছু করেন। ও ভাবি, ভাবি মাথা ঘুরতেছে না, আমার চিন্তায় মাথা ঘুরতেছে। কি করবো কি করবো কত দেখি?
চিন্তায় তো ভালো লাগতেছে না। দূর হ, ভাবতে দে। তুমি আমার ভাবতে দাও তো। কি ছোট ভাই কই গেছ? আরে ভাই আর কইও না, বউয়ের গরুর মাংস খাইতে মন চাইছে। 1 কেজি 2 কেজি দিয়া হইব না, 5 কেজি গরুর গোশত লাগবো, কিনছি, যাইতেছি ও। বাসায়। তার তোমার মা বোনের খবর কি জানো? মা বোনের খবর দিয়া কি হইব, মা বোন কাবজাব করে দেখা মাতবর চাচারে আর মেম্বার সাহেবরে ডাইকা ভিন্ন বাট্টা কইরা দিছি, যার নামে চৌরাস্তা যায়। আর যার নামে চৌরাস্তা তো যায় নাই, গেছে মেম্বারের বাড়ি। মেম্বারের বাড়ি যাক, আমার কোনো সমস্যা নাই তো, মেম্বারের কাছে বিচার দিব। দেখ মেম্বারে কি করবো এটা আমার জানা আছে। বিচার তো দিব, আরো কত কি জানো না? নুরু ভাই, ছোটবেলাতে গুটি করতে করতে বড় হয়েছে তো, সব জায়গায় গুটি করতে মন চায়, থাকো জায়গা। আরে গুড়ি তো না, আসল খবর তো জানো না। যাও কইতে দিলে না, তাতে আমার কি, তোমাকে সর্বনাশ হইব। এই যে নেন আপনার ঈদের গরুর মাংস 5 কেজি, ঈদ করেন গিয়া উপরে। এই গরুর মাংস দেখেন আমি কি করবো? এই গরুর মাংস খাইতে হইব না, এখন এলাকার মানুষের জুতার বাড়ি খাওয়া লাগবো। এই এলাকার মধ্যে এমন কোনো ম্যান আছে যে আমি মাহফুজরে জুতা দিয়া বাড়ি দিব আর আমার বউ বাবিরে জুতা দিয়া বাড়ি দিব? তোর জামাই একটু বেশি লেকচার মারে, কাজের কাজ কোনো কিছুই না, খালি লেকচার লেকচার আর লেকচার। এত লেকচার দিয়ে লাভ কি? বাড়ির মান সম্মান 2 দিন পরে আর কিছু থাকবো না। তোমার বোন যা কিছু কইরা বেড়াইতেছে সেদিকে কি নজর আছে তোমার? বাড়ির মান সম্মান থাকবো না, কে নিয়ে যাবো মান সম্মান? কেন নাইকা সাবানায় কি করছে? কি করে নাই সেইটা কও। তোমার বোন এই বাড়িতে তো থাকতে পারলো না তার মারে নিয়া, এই বাড়ি থেকে বের হইয়া ওই মেম্বারের কাছে গেছে ফষ্টি নষ্টি করার জন্য। বোঝো নাই, তোমার বোন তো আবার সাবানা, আলমগীরের ছাড়া চলে না। আলমগীরের কাছে গেছে ইটিস পিটিস করার জন্য, তার তো আবার বিয়ের বয়স হয়েছে, এইভাবে তার একা একা থাকতে পারে না, তাই না? এই জন্য মেম্বারের কাছে গিয়া দলটা ভারী করতেছে। তাই কি শুধু ভারী কইরা আমাগো 4 জন বাড়ি থেকে বের করব আর সাবান এই বাড়িটা দখল করব? আরে মহিলা মানুষ রে, কত বেশি বুঝে মহিলা মানুষ। আসলে একের অধিক মহিলা মানুষ যেই জায়গায় থাকবো ওই জায়গার মধ্যে ঝামেলা একটা লাগবেই। নুরুর সাথে আমার রাস্তায় দেখা হয়েছে, নুরু আমারে বলছে যে আমার বোন সাবানা নাকি ওই বাড়িতে গেছে বিচার দেওয়ার জন্য। আরে বিচার দিয়ে আমার কি করব? আমার কিচ্ছু করতে পারবো না, আর আমার যদি কিছু করতে না পারে তাহলে তোমাদেরও পারবো না। তোমরা নো চিন্তা ডু ফুর্তি নিয়ে ঘরের মধ্যে গিয়ে শুয়ে থাকো, গরু মাংস আর রান্না করো, খাও। আরে মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা। তোমার বোন আসলে ফষ্টি নষ্টি করতেই গেছে। একটা জিনিস চিন্তা করে দেখো তো, মেম্বারের বোন আর তোমার বোন হয়েছে যুবতী, তাহলে বুঝো মেম্বারের সাথে তোমার বোনের এত কিসের পিরিত? আর এটা তো সহজ বিষয়, আগুন আর মোম একসাথে থাকলে এমনিতেই গইলা যাব, এটা তো বোঝার বিষয়। নুরু তোমারে কি কইলো না কইলো সেটাই তুমি বুঝলা। এইসব বিষয় নিয়ে একটু মাথাটা ঘামাও, পারলে তোমার ভাইয়ের কাছে বিষয়টা শেয়ার করো, দেখো ঠিক কি করা যায়। এইভাবে বাড়ির মান সম্মানটা খোয়াইও না। কথা যুক্তিসঙ্গত কইছো, কিন্তু ভাবি ঘটনা যেটা বলছো এটা যদি সত্যি হয় তাহলে কে মেম্বার, কে চেয়ারম্যান আর কে মাতবর এইটা কিন্তু আমি মানবো না। আমার মাথা গরম হয়ে গেলে আমি কাউরে মানি না। এত কথা না বাড়ায় একটা কাজ করো, যেমনি পারো তোমার মা আর বোন রে আমাকে এই গ্রাম সারা করো, ওরা শহরে চলে যাক, শহরে গিয়ে গার্মেন্টসে চাকরি করুক, এতে করে আমাদের মান সম্মানটা বাঁচবো, বুঝছো? যা বলি একটু ঠান্ডা মাথায় শোনো, আর তোমার ভাইরে গিয়ে এগুলো শেয়ার করো। যাও যাও যাও। ঠিক আছে ভাবি, বাটাম চালান দিলে সব ঠিক হয়ে যাবে, আমি যাইতেছি। আর ভাইজান যে কই থাকে, ভাইজানের কাজের সময় খুঁজে পাওয়া যায় না। বলো একটা, চল চলো বুদ্ধি পাকাইতে হবো। বাটাম চালান দিলে বলে সব ঠিক হইব না, এমন পিডান পিডামু মেম্বারে সব। এই ভাইজান, তোমারে কোনো সময় কাজের সময় পাওয়া যায় না কেন? কেন কি হ্যাঁ? হইছে? কি হয়েছে তুমি জানো না? আমার বোন সাবানা আর মেম্বারের ভিতর ইটিস পিটিস চলতেছে দল ভারী করার জন্য। আমার আম্মা সহ ওই বাড়িতে গেছে, এলাকার মধ্যে তো মান সম্মান আর কিছু রইলো না। মেম্বারের সাথে ইটিস পিটিস মানে? মেম্বারের তো বউ নাই, ও কি মেম্বারের বিয়ে করার চিন্তা ভাবনা করতেছে নাকি? হইতে পারে। এখন এলাকার মধ্যে যে মান সম্মান চলে গেল, এটার জন্য কি করা যায় ওইটা বলো। মান সম্মান চলে গেল না, চলে যাওয়ার আগে আমাকে ব্যবস্থা নিতে হইবে, বুঝছস? ব্যবস্থা নিতে হইলে কি করতে হইব? মেম্বার বাড়িতে যাইতে হইব আর বাটাম চালান দিতে হইব। চলো। হন, খালি বাটাম চালান দিলে কই লইব না, যাই আগে ধরতে হইব, ধরে কইতে হইব ওই কি কইছিল, ওই গার্মেন্টসে কাম করে মারে পালবো, ওই জন্য ওই এলাকায় না থাকতে পারে, ওই ব্যবস্থা করতে হইব। এই কথাটা তুমি মনে রাখো। আয়ো তখন বড় সাহস, করো কি না? বাটাম নাই, কোনো দিকে বাটাম নাই, বাটাম চালান দিতাম। এই কথা না। এই মেম্বার, মেম্বার বাড়ির বাইরে আয়, অনেক সম্মান করছি,
আর কোনো সম্মানের জায়গা তোরা রাহস নাই, ইচ্ছা মতো পিডামু। কি হয়েছে? আমার বাড়ির সামনে দাঁড়ায় রাত্রিবেলা আর চিল্লাচিল্লি কিসের? ও মামা মামা মা গো, কি হইছে এটা আপনি বুঝতে পারতাছেন না? ভোট দিয়া মেম্বার বানাইছি, কয়টা ভোট বেশি পাইছেন ফেল করা মেম্বারের চেয়ে? ফেল করা মেম্বারের চেয়ে মাত্র 200 ভোট বেশি পাইছেন। আমরা আপনারে ভোট দিয়া পাস করাইছি, আর আমার মার বই এই বাড়িতে কি করে ফষ্টি নষ্টি চলতাছে। আরে থাম তো, আমি দুটা কথা কই। আচ্ছা বড় ভাই, আপনার সম্মান করি, আপনারে নির্বাচনে ভোট দিয়া পাস করাইছি, তাই বলে আপনি এসব শুরু করে দিবেন? আপনি শেষ পর্যন্ত আমার বোনের দিকে নজর দিচ্ছেন আপনি। এই কি করছ তোরা? মুখে লাগাম লাগায় কথা কও। হ্যাঁ, তোরা কার সামনে কার সম্পর্কে কি কইতাছস? মা, আমরা না হয় আমাকে মুখে লাগাম লাগাইলাম, কিন্তু এলাকার মানুষ কি কইবা? এলাকার মানুষ আমগো দেখলে সিসি করতেছে, বলে বই দিয়ে ব্যবসা শুরু করে দিছি আমরা। চুপ! অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় কথা শুনতাছি, কোন উত্তর দেই নাই। যেই মানুষটারে নিয়ে তোরা চরিত্রে কলঙ্ক দিতাছিস, সেই মানুষটারে আমি বোন ডাকছি। তোদের রক্তের বোন, আমার না। কিন্তু আজকের পর থেকে যারে এত বড় অপমান করতাছস, এত কলঙ্ক দিতাছস, সে আমার বোন, আমি বোন ডাকছি। আর যেই মানুষটা তো অপমান করে কথা কইতেছিস না, এলাকার মানুষে থুতু দিতাছে কইতাছস, এই মানুষটা আমারে গর্বে ধরে নাই, কিন্তু আজকের পর থেকে এই মানুষটা আমার মা। তোরা তোরা দুইটা কি মানুষ? মানুষ না, তোরা দুইটা হইলে ভেড়া, বইয়ের গোলাম। পুরুষ মানুষ হইতে শেখ, নিজের মার বোনরে সম্মান দে, তাইলেই সমাজে সম্মান পাবি। আরে বাপ রে বাপ, সাবানার পাশে এই আলমগীর দাঁড়াইছে। আপনার কাজ এই গ্রামের মধ্যে না, আপনি এফডিসিতে চলে যান। আপনারে ভোট দিয়া পাস করাইছি মাইয়া মানুষের পক্ষে কথা কওয়ার লেগা না। আমার মা তো খারাপ, আমার মা ভালো না। যদি ভালো মানুষ হইতো মাইয়া রে না মেম্বারের কাছে উড়াই দিত না। সি 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 হোয়াট। আর একটা কথা বলবি না, অনেক সহ্য ধরছি, কোনো কথা বলবি না। মেম্বার সাহেব শুনেন, আপনি মা ডাকছেন, আপনি বোন ডাকছেন, সেটা আপনার মধ্যে আছে, তো এলাকার মানুষ কিন্তু এটা জানে না। এলাকার মানুষ আম করে নানান ধরনের কথা কইতাছে। এলাকার মানুষ কইতাছে আমরা মা আর বোন দিয়া আপনার কাছে ব্যবসা করতেছি। আরে বাপ রে বাপ, সাবানা ঘরে ঢুকছে। ভাইজান ঘরে ঢুকছে, মারা যাইবো সে। আরে বাদ দে তো। আপনি কে ফিরান আপনার মেয়েরে, মারা যাইবো, ফাঁস লটকিব। মনুরা তোকে দুটারে খুন করব। ওই কি কয়? কি মনে করছ? এই কুপ্তি বিনা না করতেছি। এই কুপ্তি বিনা কিন্তু এই কুপ্তি বিনা। ও ভাইজান দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও। ওই মা তো হবে পাগল হয়ে গেছে, বাবা দাও। ও মা, ও মা। হায় আল্লাহ, এটা কি হয়ে গেল? কি করি? আজকে কবে আলামু তুই আরে কল্লা কাটতে না তোকে দুটা না মাইরা আমি আজকে শাসি কি বল পিছনে পালাচ্ছা কি হইছে? এই একদম চুপ, তোরা দুটা পরান মাইয়া তোগো লাগে আমার কোনো হিসাব নিকাশ নাই। আমার হিসাব নিকাশ আমার ভাইকো লাগে। এই তুমি কি শুরু করছো? চুপ কর, একটা কথা কবি না। তোরা পরের মাইয়া তো কথা কানে যায় না? আরে তোরা আমার কেমন ভাই রে? তোরা দুইজন আর আমি এই মার পেটে জন্মগ্রহণ করছি, বউ পাইয়া কেমনে বইলা যাস? হ্যাঁ, এই মা ছাড়া তুই কি পৃথিবীর আলো দেখতে পারতি? কথা কষ্ট কেন? আরে এই আমি তোকে বোন, ছোট্ট বোন, ছোটবেলা থেকে দেখে আইতাছি। আমারে মার থেকেও বেশি তোরা দুজনে কোলে পিঠে করে মানুষ করছিস। বাজারের ভালো জামাটা তোরা দুই ভাই আমারে কিনে আইনে পরাইছস। আমি তোর কাছে এসে আবদার করতাম রে ভাই, আমার এই লাল কালারের লিপস্টিকটা অনেক পছন্দ হইছে, তুই আমারে কিনে আইনে দিছস। আমার প্রত্যেকটা আবদার তোরা পূরণ করছস। কিন্তু যখন তোরা এই দুইটা মহিলারে বিয়ে করলি, তখন তোরা ভুলে গেছস যে তোকে ছোট একটা বোন ছিল। আরে তোরা দুজন খাইতে বইতি, মা বড় মাছের মাথা রান্না করে তোকে প্লেটে উঠাই দিত, কিন্তু তোরা দুই ভাই খাইতি না। তোরা কইতি আমার ছোট্ট, আমার মনিটা খাইবো, আমার বোনটাই খাইবো। আমারে তোরা দুইজনে কোলে নিয়ে বসাই আমার মাছের মাথা খাওয়াইতি। সব ভুলে গেছস? আরে তুই বিয়া করছস, তোরা তোকে বউরে ভালোবাসবি, তা থেকে আমি আর মা বাধা হইছি? হই নাই, কোনোদিনও হবো না। তোরা যদি একটু শক্ত হইতি
আজকে আমাকে দুইজনের এরকম অবনতি হইতো না। আরে এই মা তোকে জন্য কি না করছে? আব্বা ছোটবেলায় আমার ঘরে রাইকে মইরা গেছে, কিন্তু মা তো করে আর আমার ঘরে কোলে পিঠে করে মানুষ করছে। তো করে লেখাপড়া শেখানোর জন্য মা কত মানুষের বাড়িতে কাম করছে, বুঝলা গেছস? আর আজকে যখন বউ পাইছস, মা বুইলা গেছস, বোন বুইলা গেছস, সব বুইলা গেছস, রক্তের সম্পর্ক ছিন্ন করে লাইছস। 2 দিন হইতে পারলো না বউ হইছে। তোরাও তো একদিন বাপ হবি, হবি না? তোকেও ছেলে মেয়ে হইব না? তখন যদি তোকে ছেলে মেয়েরা তোকে বাড়ির থেকে বাইর করে দেয়, তখন কই যাই থাকবি? কষ্ট কার কাছে লুকাবি ক আমারে? বোন রে, আসলে আমরা সবকিছু ভুলে গেছিলাম। সত্যি তো, সেই ছোটবেলায় বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পর আমগো সংসারটা কত কষ্ট করে আমরা টিকা রাখছি। আমরা 2টা ভাই ছোট আছিলাম। তুই কত ছোট আছিলি, মা কামে যাইতো, আমি তোরে কতক্ষণ কোলে রাখতাম, আমার ভাই তোরে কোলে রাখতো, তোরে কোলে পিঠে করে মানুষ করছে আমরাই তো। নিজের হাতে খাওয়াই দিতাম, তোরে আদর করতাম, যখন যা চাইতি নিজেরা না খাই হলো তোর লেগে আনতাম। আজকে তুই বোন আমার কাছে পর হয়ে গেছস। সত্যি কথা কি জানোস, যেদিন থেকে বিয়ে করছি, এই আমার বউ সারাক্ষণ আমার কানের কাছে খালি কান পড়া দিত, খালি জ্ঞানের জ্ঞানের করতো, তোমার মা ভালো না, তোমার বোন ভালো না। এই প্রতিদিন শুনতে শুনতে আমার মাইন্ডটাও চেঞ্জ হয়ে গেছে। আমরা ভুলে গেছি যে আমাকে আদরের বোন, কলজার টুকরা বোন, যারা ছোটবেলায় মনি করে ডাকতাম, এই বোনটার আমরা পর করে গেছি। যেই মা মানুষের বাড়ি বাড়ি কাম করে রাম করে খাওয়াইছে, আম করে বড় করছে, এই পৃথিবীর আলো দেখাইছে, ওই মার আদর স্নেহ ভালোবাসা সব ভুলে গেছি আমরা। আমরা ভুল করছি বোন, এই বউর কথা শুই না রক্তের সম্পর্ক বিচ্ছিন্ন করছি। আমগরে মাফ করে দে। শেফা, আমার কিছু বলার মতো ভাষা নাই রে বোন। আমরা লেখাপড়া করছি, মা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে, কিন্তু আমরা মানুষের মতো মানুষ হইতে পারি নাই। তুই লেখাপড়া কম করছস, কিন্তু দেখ তুই মানুষের মতো মানুষ হইছস। আল্লাহ আমাদের মধ্যে বিবেক দেয় নাই, বিবেক ছিল, কিন্তু পরের বাড়ি থেকে যখন এই বাড়িতে 2টা মাইয়া মানুষ নিয়ে আসলাম, তখন আমাদের বিবেক আল্লাহ নিয়ে চলে গেছে। বোন, অনেক অন্যায় করছি তোদের সাথে। মাগো তুমি হইতাছ আমাগো গর্ভধারিণী মা। দেখো, একটা বারের জন্য তোমার দিকে ফিরা তাকাইলাম না, শুধু বউদের কথায়। সারাটা রাত বউ যদি কানের ঘরে ফিসির 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 করতে থাকে, তাহলে যে কোনো মানুষেরই মন মাইন্ড নষ্ট হয়ে যায়। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমরা কত বড় পাষাণ, আমরা আমাদের বউয়ের কথায় তোমারে আর আমার ছোট্ট বুইন্ডারে এই এলাকা ছাড়া করতে চাইছি। অনেক অন্যায় করছি, অনেক অপবাদ দিছি তোমাকে উপর। তুমি যদি আমারে ক্ষমা না করো, আমগো সবাইরে ক্ষমা না করো, ওই আল্লাহ আমগো ক্ষমা করবো না। মা দেন মা, আমাকে ক্ষমা কইরা দেন। আসলে সন্তানরাই তো ভুল করে, তাই না? ভুল তো এই বাড়িতে আসার পর থেকেই করতেছি। ভুল ভুল ভুল, এই ভুল শব্দটা আমাদের মনের মধ্যে একদম গাইথা গেছে। প্রত্যেকটা সময় ভুল কইরাই যাইতেছি। একটাবার এটা চিন্তা করতেছি না যে আসলে আমরা সঠিক কিছু করতে পারবো কিনা জীবনে। এই বাড়িতে বউ হয়ে আসার পরে ভাবছিলাম যে আপনারা কোনোদিনও আমাদের আপন করে নিতে পারবেন না। স্কুল কলেজে যখন পড়াশোনা করছি, আমার বান্ধবীরা কইতো যে শ্বশুর বাড়িতে ননদ আর শাশুড়ি যারা থাকে তারা অনেক খারাপ হয়, বউদের উপর অনেক অত্যাচার করে, অনেক জুলুম করে, শান্তি মতো টিকতে দেয় না সংসারে। তাই যখন বিয়ের পরে শ্বশুর বাড়িতে যাবি, শাশুড়ি আর ননদরে টাইটের মধ্যে রাখবি, কোনো সময় সুযোগ দিবি না। যত সুযোগ দিবি তত গাড়ির উপর উঠা নাচবো, দেখবি একদম ওরা টাইট হয়ে থাকবো। আর সেটা যদি করতে না পারোস, দুইজনকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবি। এই কথাগুলো সবসময় মাথার ভিতরে নাড়াচাড়া করতো। আর ভাবতাম সত্যি সত্যি এই মানুষ দুইটা যদি এখানে থাকে, তাহলে হয়তো বা আমার ভালোভাবে সংসার করা হবো না। যার কারণে এতদিন আপনাদের সাথে এমন করছি, যা করা আমাদের একদম উচিত হয় নাই। আমার তো বিশেষ করে না, কারণ আমি এই বাড়ির বড় বউ, আমার তো সবকিছু আগলে নিয়ে রাখা উচিত ছিল, কিন্তু আমি সেটা করি নাই। আমার শাশুড়ি, আমার ননদ, এই 2টা মানুষ আমি একদম মনে করছি আমার চোখের কাঁটা। মা, আপনি তো গুরুজন, আপনি আপনার সন্তানদের ক্ষমা করে দেন। আমার জন্য সূর্য আপনাদের সাথে এমন করছে। আমি চাই না আমার জন্য আমার স্বামী কারোর কাছে এরকম ছোট হয়ে থাকুক, খারাপ হয়ে থাকুক। আপনি আমাকে ক্ষমা করে দেন মা। ক্ষমা
দেখেন, সন্তানরাই তো ভুল করে। আর একটা কথা কি জানেন মা, আমার তো মা নাই। আমি বাবার আদর ভালোবাসায় বড় হয়েছি। মায়ের ভালোবাসা কি, মা কি জিনিস, সেটা আমি কোনো দিন বুঝি নাই। কিন্তু আপনারা যদি আমি মা মনে করতাম, আপনারা যদি আমি মা হিসাবে মায়না নিতে পারতাম, তাহলে হয়তো আমি বুঝতে পারতাম আসলে মা কি জিনিস। মা, একটা কথা কি জানেন, আমি সব সময় চাইছি আপনার এই বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু আমি এইটা চিন্তা করে দেখি নাই আমি তো কোনোদিন মায়ের আদর ভালোবাসা পাই নাই। এই মাটারে যদি নিজের করে নিই, তাহলে তো আমি একটা মা পাবো, মায়ের ভালোবাসা কি সেই জিনিসটা বুঝতে পারবো। আমি সেটা না করে সব সময় আপনার সাথে খারাপ ব্যবহার করছি, এই বাড়ি থেকে বের করার চেষ্টা করছি। আর এই যে শেফা, শেফা তো আমার ছোট বোনেরই মতো। আমি চাইলেই তো ওরে আদর ভালোবাসা দিতে পারতাম। আমি যদি ওরে আদর ভালোবাসা দিতাম, তাহলে ঠিক ও আমার আদর ভালোবাসা দিত, কিন্তু আমি সেইটা করি নাই। সবসময় আমি চিন্তা করছি ওরে বিয়ে দিতে হইব, ওরে বিয়ে দিতে গেলে অনেকগুলো টাকা খরচ হইব। আমার স্বামীর টাকা এইভাবে আমি নষ্ট হইতে দিব না। সম্পত্তির ভাগ হইব, সম্পত্তির ভাগ চাইব, এইসব চিন্তায় আমি যে কি করছি, আমি ভুল করছি। আমি বুঝতে পারি নাই যে আমি কি হারাইতেছিলাম। এখন আমি বুঝতেছি আমি কি রত্ন হারাইতেছিলাম। মা, শেফা, তোমরা মানে মাফ করে দাও, আমি আর কোনোদিন এই ভুল করবো না। একটা কথাই কমো, তোমাকেও তো ভাই বোন আছে। আজকে যদি তোমার ভাইরা আমার ভাইকে মতো ব্যবহার করতে সহ্য করতে পারতো, বোন কো, এটা কি সহ্য করার মতন? ওইটাই, মানে যা হবার তা তো হয়েই গেছে। আজকে যা ঘটনা ঘটছে বা এতদিন যা ঘটছে, আমরা এগুলো সবকিছু ভুলা যাই, আমরা নতুন করে আবার বাঁচতে শিখি। একটা হাসি খুশি পরিবার আমাদের হোক, আমি এইটুকুই চাই। মা, মা ক্ষমা করে দেন মা আমাদের। আমগরে মাফ করে দেন। আচ্ছা হয়েছে, আর মাপ চাম লাগবো না। তোমরা তো আমারই সন্তান, আমার ঘরেরই বউ। আসো আসো মা, আসো।